হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আবার এসে বললাম হাইওয়েতে বাইকটা রাইড করতে। হ্যাঁ, অনেক দিন পরে আমরা তো জানেনি, আমার যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি কতদিন পর ওই হাইওয়েতে আবার এই বাইকটা রাইড করবো। সো দেখি কি হয় কি না হয়। হ্যাঁ, ওই যে কইতেছে আস্তে চালাইতাম, পিছনে আমার মা ওই রকম আমার ভাগ্নি। হ্যাঁ, ওই বসে বসে পিছনে ওই যে এখনই বলতেছে আস্তে চালাও, 50-এ ওঠে নাই বাইক। আমারও ধরুন আর কত আসতে জমি। ওই যে এখানে পুলিশও, হ্যাঁ পিছনেও ছিল পুলিশ। তার লিগে স্পিড আর যাওয়া যাইব না, আসতেই যাওয়া লাগবো। নাইলে তো আমি হাইওয়েতে অনেকদিন পরে এসে স্পিড চালানোর মতো চালাইতাম, স্পিডই চালাইতাম। ওর কারণে আসতে যাইতে হয়ে গেছিল ওর খালার বাড়িতে বেড়াইতে। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে এলাম, নিয়ে আসতে লাগাম না, বাড়িতে যাইব। স্কুল খোলা, কিছুদিন বন্ধ ছিল পরীক্ষার, ওর এক্সাম শেষ হয়েছিল, তারপরে কিছুদিন বন্ধ ছিল, তো বেড়াইতে গেছিল। এখন বেড়ানি শেষ, স্কুলও ওপেন হয়ে গেছে, তো নিয়ে যাইতে লাগে। এই কারণে কালকে আইছিলাম এই জায়গায়। তো কালকে আমি এই বাইকটা রাইড করি নাই, অন্য একজনে অন্য একটা বাইক কিনছিল, ওইটার আমি চালাইছিলাম। যে নতুন বাইক শোরুম থেকে আমার করে আনছে, তো আমি ওইটার রাইড দিয়েছিলাম এই হাইওয়েতে। ওই চালাইছিল আমার, এটা কালকে আমি চালাই নাই। এই কারণেই আজকে আমি রাইড করতে চাই হাইওয়েতে। ওই যে পিছনে পুলিশ, ওর কিন্তু হেলমেট নাই, এই কারণে আসতে যাইতেছি। আর ও এমন ভয় পায়। ওই যে পুলিশের ফেরে আমার মিরার দেখা যাইতেছে। সো কিছু করার নাই, আমি তো মনে করছিলাম যে স্পিডে যাবো, কিন্তু ভয় পাইতেছে। 40-45 ওরকম, 50-এর চলে 40+ এতটুকুই। সো ভিডিওটা দেখেন আর এনজয় করেন, আমি তো কিছু না কিছু কইতেই যাবো। হ্যাঁ, ও ওর নাকি মাথার বেল পড়ে গেছে। নামেন, আমি যে বললাম এটা পরে যাইব। হ্যাঁ, আমি কইছিলাম না এটা পরে যাইব। কেন কারণ আমি লইতেছি, ওই যে দিছে এটা ফালাইয়া, আগেই কইছে এটা পরে যাইব মাথার থেকে, এটা খুলে নি। ও বলতেছিল যে পরবো না, আসতে যাইব। ওই যে এখানে পরে রয়েছে, দেখছেন? আমারও বলছে যে এটা পরে যাইব, কিন্তু খুলে নাই। বলতে পরবো না, আসতে যাইতে লিখা বলতেছিল, তারপরে কিন্তু পরে গেছে। এটা কেরম হন, এটা কেরম হন, আবার তো পরে যাইব। হ্যাঁ, বুদ্ধি আছে, গলায় লাগাই নিছে আসতে। হ্যাঁ, এখন আর পারবো না, ওঠেন। বলতেছে আস্তে আস্তে যাইতে লাগে। ছোটোর থেকেই না ওর মার কাছে বেশি যায় নাই, আমার কাছে আমারও দেখলে আর কিছু লাগে না ওর, আমার যেটা মনে হয়। আসতে বলে আসতে তো যাইতেছি, এটা হাইওয়েতে তো একটু স্পিড যাইতে লাগে, তাই না? ছোট মানুষ তো ভয় পায়। ও একদিন ওর বাবার সাথে যাইতেছিল, তো অ্যাক্সিডেন্ট করছিল। ওই কারণে ওই দিন থেকে ওই বাইকের পিছনে আর উঠতে চায় না, ভয় পায়।
অন্য কারো বাইকে ওঠে না, আমার সাথেই আসে বাইকে আসা যাওয়া করলে। তো আস্তে আস্তে কিন্তু অনেকটাই দূরে চলে আসলাম বাড়ির কাছে। আর বাড়ির কাছে বলতে গেলে অনেকটাই দূর আছে, যতটুকু আইছে আর অতটুকু আছে রাস্তা। একটু আগে গিয়ে ফিউল আপ করবো অ্যান্ড দেন ওইখান থেকে বাড়ি চলে যাবো। সামনে হইতেছে যে পেট্রোল পাম্প একটা আছে, ওইখান থেকে একটু ফিউল আপ করাবো অ্যান্ড দেন আরেকটু সামনে গিয়ে তারপরে দুইজনকে মিলে কিছু খামো, খায়া টায়া দেন বাড়ি চলে যাবো। আগে ফিউল আপটা করা এখান থেকে। হ্যাঁ, তিনি কটা বাটে? ও, সাবধানে উঠতে হয় কারণ পিছন দিকে তো বাইক আসে। সিঙ্গেল থাকলে ভয় লাগে না। আমার ধরেন, হ্যাঁ হ্যাঁ, ও ধরে বসে থাকেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো মতো হেলমেটটা লাগাও। এটা কি ভাই ভূতের মতো মামা বাজায়? আচ্ছা, হিমন্ত মামা। ভূতের মতো লাগায় রাখছে। এখন ইলেকশনের সময় না, এখনকার ইলেকশনের সময় না, এই কারণেই মানে ওই যে গ্রিন পর্দাটা লাগায় রাখছে। আর খাস করে যারা যারা মানে বাইকার আছে তাদেরকে বলতেছি যে রাইড করবেন ঠিকই কথা, কিন্তু বাচ্চা পোলাবেন সাথে থাকলে অথবা যে রাস্তার দিকে বাচ্চা পোলাবেন মানে বেশি থাকে ওইখান যে একটু সেফলি রাইড করবেন। কারণ ভাই বাচ্চা পোলাবেনরা কিন্তু বুঝে না কোন দিকে গেলে সুবিধা, কোন দিকে গেলে ভালো, কোন দিকে গেলে খারাপ। উল্টা পুল্টায় দৌড় মারে। আর আমি এটা জানি যে যারা যারা বাইকার আছে তারা হয়তো জানে, তারপরও আমি বলতেছি একটু সেফলি। এখানে কিন্তু পুলিশ থাকে। হ্যাঁ, ওই যে পুলিশ সামনে। এটা আটকাইছি। এখানে কিন্তু আগে ডেইলি মানে বাইক সাইড আটকাইতে, ওই যে ভিতরে বাইক সাইড এখনো জমা করে রাখছে ধৈর্য। সবাই আমরা এসে বসছে সিটের ভিতরে। আর এখান থেকে আগে আর কিছু খায়াটা তারপর দিন বাড়ি চলে যাব। আর আজকের জন্য এই পর্যন্তই থাকলো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।